কিছু অনুভূতি থাকে যা ভাষায় প্রকাশ করা যায় না। অনুভূতিটা এতটাই মানে আন্তরিক, এতটাই ভিতর থেকে আসে যে অন্যরকম একটা ভালো লাগা তৈরি হয়। ঠিক তেমনই একটা ভালো লাগার দিন, সময়, ক্ষণ সব কিছুই বলতে পারেন যে 30শে সেপ্টেম্বর। আমার বাচ্চাটা পৃথিবীর আলো দেখেছিল এবং আমার কোল জুড়ে এসেছিল, আমি মা হয়েছিলাম। এই অনুভূতিটা সত্যিই অন্যরকম। কিছু অনুভূতি থাকে যা ভাষায় প্রকাশ করা যায় না। মা হওয়ার অনুভূতিটাও ঠিক সেরকমই। এটা শুধু অনুভব করতে হয় হৃদয় দিয়ে। যারা মা তারাই বুঝতে পারে। আর প্রতিটা মায়ের মনে হয় মা হওয়ার পর যে অনুভূতিটা ফিল করে সেটা আসলেই অন্যরকম। তো যাই হোক, সেটা ছিল অনেক আগের ঘটনা। বেশ কয়েক বছরই হয়ে গেল। বাচ্চাটা দেখতে দেখতে বড় হয়ে গেল। আজ ছিল ওর বার্থডে। তো ও নিজেই হচ্ছে বেলুন এগুলো যা যা কেনা লাগে সবই কিনে নিয়ে আসলো। কিনবে কে, ও তো বড় হয়ে গেছে। ওর বাবা আর একটা কাজে গেল, আমি আর একটা কাজ করছিলাম। তো নিচে যে ওর পছন্দ মতো বেলুন ওই যা যা লাগে সব কিনে নিয়ে আসলো। নিয়ে এসে এই যে ঘর সাজানোর কাজগুলো বেলুন টেলুন সব ফুলিয়ে দিয়েছে, দিয়ে নিজে রেডি হয়েছে। রেডি হয়ে এখন বেলুনটা সাজানো হচ্ছে। তো আজকের দিনটা আমার কাছে অনেক বেশি স্পেশাল এই কারণে যে এই দিন আমি নিজেকে নতুন করে চিনেছি, নিজে মা হয়েছি। মা হওয়ার যে ভালো লাগাটা, মার যে দায়িত্বটা সেটা বুঝতে শিখেছি। এই কারণে আমার এই দিনটা একটু অন্যরকম লাগে। সব কাজ ফেলে রেখে শুধু ওই দিনটা আমার বাচ্চাটার জন্য আমি রেখে দেওয়ার চেষ্টা করি। হয়তো সবসময় হয়ে ওঠে না, কিন্তু তারপরেও রেখে দেওয়ার চেষ্টা করি এবং যতদিন বেঁচে থাকবো ততদিন যেন রেখে যেতে পারি। আর এই দিনটা আসলে অনেক বেশি স্পেশাল। তো বার্থডেটা ওইভাবে আমরা সেলিব্রেট করি না, বা আমাদের ওইভাবে হয়তো অ্যাবিলিটিও নাই, কিন্তু ঘরোয়া পরিবেশে যতটুকু পারি নিজেরা একটু আনন্দ উপভোগ করার চেষ্টা করি এবং বাচ্চাটা যেন খুশি থাকে বা খুশি হয় সেই চেষ্টাটাই আমরা করি। আর আমার বাসায় মোটামুটি লোকজন তো থাকেই সবসময়। আমার বাবা মা বা আমার বোন, আমরা, ওর মিস ছিল। তারপর আমাদের বাসায় যে হেল্পিং হ্যান্ড আছে উনি আসছিলেন এবং নিচে যে কেয়ারটেকার আঙ্কেল আছে ওনার মেয়েটা ছিল। তো এই ছিল আয়োজনের মানে মানুষগুলো খুব বেশি। আর আমার ছিল কাজিন। তো খুব বাইরের কেউ না, বলতে গেলে সবই ঘরের লোক, যারা প্রতিদিনই আমার কাজে থাকে, আমার সাথে থাকে, আমাদের ভালোবাসা দিয়ে বা কাজ দিয়ে আমাদেরকে ভালো রাখার চেষ্টা করে। তাদেরকে নিয়েই আজকের দিনটা ছিল এই আয়োজন। তো ওরা ঘরটা কেমন সাজিয়েছে একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। আর অবশ্য ড্রেসটার সাথে ম্যাচিং করে মনে হয় ওই যে বেলুন এবং বার্থডে লেখা ওইগুলো নিয়ে এসেছিল। আরও অনেক কিছু নিয়ে এসেছিল, কিন্তু ওগুলো সব দুষ্টুমি করে নষ্ট করে ফেলেছে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. পারতেছো? তো ওর নানুর সাথে বন্ডিংটা অনেক বেশি, বিশেষ করে ওর নানুর সাথে, বা ও আপু বলে, ওর আপুর সাথে বন্ডিংটা অনেক বেশি। আজকে ও ক্লাস 7 বছর ধরে স্কুলে যাচ্ছে, ক্লাস 7-এ পড়ে। তো এই 7 বছরে আমি মাত্র 2 দিন ওকে স্কুলে নিয়ে গিয়েছি। এখনও পর্যন্ত ওর স্কুলের কোনো কেউ আমাকে হয়তো বা চেনে না, কিন্তু ওর আপুকে সবাই চেনে এবং ও নিয়ে যাওয়া নিয়ে আসা, ওর টিফিন দেওয়া, তৈরি করে দেওয়া, তারপরে ওর ড্রেস আপ করে দেওয়া, সব কিছু আমার মাই করে দেয়। তো মা ওকে অনেক ভালোবাসে, মার সাথে ওর বন্ডিংটা অনেক ভালো। আর নানু ভাইয়ের সাথে সারাদিনই খুনসুটি করতে থাকে, নানু ভাইয়ের সাথে একটু হিংসা করে। তারপরেও দিন শেষে মশারি টাঙিয়ে দেওয়া এই কাজগুলো লক্ষ্মী মেয়ের মতো করে দেয়। তো এই লক্ষ্মী মেয়েটা যেন সারা জীবন ভালো থাকে, সুস্থ থাকে, শান্তিতে থাকে, হাসি খুশিতে থাকে, এরকম যেন সবসময় হাসি খুশি থাকে। ওকে যেন কোনো চিন্তা, কোনো দুশ্চিন্তা ওকে যেন গ্রাস না করে। ও যেন সবসময় খুশি মনে থাকতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে, এই চাওয়াটা আমার। এবং আমি সবসময় সৃষ্টিকর্তার কাছে এটা চাই, এবং আপনারাও একটু ওর জন্য প্রে করবেন। ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, দীর্ঘ আয়ু লাভ করে এবং বাকি জীবনটা সুখ শান্তি হাসি খুশিতে পার করে দিতে পারে। এখন ছিল বাবা মায়ের কেক খাইয়ে দেওয়ার পালা। তো বাবা মায়ের কেক খাইয়ে দেওয়ার পালা। বাবা
বাবারও জান, বুঝতেই পারছেন। হ্যাঁ, বাবা ওকে অনেক ভালোবাসে বা যেটা বলে সেটাই করে দেওয়ার চেষ্টা করে। আবার মাঝে মাঝে যে রাগ দেখায় না তা না, কিন্তু রাগ অভিমান তো থাকবেই। তারপরেও বাবা তো শাসন করতেই পারে, আবার মেয়েও আবদার করতে পারে, দুটোই স্বাভাবিক। কিন্তু বাবা মেয়েকে খুব ভালোবাসে, মেয়েও বাবাকে অনেক ভালোবাসে। তারপরে ছিল আমার পালা, আর আমি তো আমার কথা আর কী বলবো, একটাই বাচ্চা, অনেক 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 আদরের। তো এরকম যেন আদরের থাকে সারা জীবন। মেয়ে বলে আমার কাছে ও কখনোই অবহেলা বা অন্য কিছুর পাত্র নয়। সন্তান এটাই আমার বড় পাওয়া, এবং ছেলে কি মেয়ে সেটা আমার কাছে বিষয় না। এটা ছিল ওর মিস ওকে অনেক ভালোবাসে এবং মিসটা খুবই ভালো, খুব মিসের সাথে আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ভালো। আর মিস ওকে অনেক লাইক করে, ও মিসকে অনেক লাইক করে। আর এই হচ্ছে ওর আদরের মিমি, যে ছোটোবেলা থেকে কোলে করে মানুষ করেছে। এখন মেয়ে বড় হয়ে গেল, ওকে হাগুমুতু করানো, ওকে শাওয়ার করে দেওয়া, সব কিছু ছোটোবেলায় ওই করেছে। তো ভালো মন্দ সব কিছু জীবনের অংশ, ভালোটাকে একটু এনজয় করতে হবে, আবার যখন মন্দটা আসবে তখন মাথা ঠান্ডা করে সেটাকে ফেস করতে হবে। তবে জীবনে কিছু ক্ষণ থাকে, কিছু সময় থাকে যে অল্প সময়ের জন্য মানুষ অনেক কিছু করতে পারে। এই অল্প সময়ের ভালো লাগাটাকে সারা জীবন ভালোবাসায় পরিণত করতে পারে, আর সারা জীবন যদি ভালোবাসায় পরিণত করতে পারে তাহলে সেটা অন্তরে গেঁথে থাকে। তো মোটামুটি বুঝতেই পারছেন আমাদের প্রোগ্রাম শেষের দিকে। প্রোগ্রাম কি, ঘরোয়া পরিবেশে যে আয়োজন থাকে সেটাই আমরা বা ঘরের লোক, এবং এই যে আমার হেল্পিং হ্যান্ড, এই ওর টিচার, আর উপরেও 3টা ফ্রেন্ড আছে আমাদের বাসার উপরে 4 তলায় এবং 5 তলায়। তো এই মিলেই ছিল আমাদের আজকের আয়োজন। আর আমরা তো বাবা মা, ওর মিমি, এইগুলো আজকে সবাই মিলে আমরা কেকটা কেটে আনন্দ করলাম। সবাই ওর জন্য প্রে করবেন, ভালো থাকবেন, আপনারাও সুস্থ থাকবেন। আর আমার বাচ্চাটার জন্য সবসময় প্রার্থনায় রাখবেন, যারা পরিচিত অপরিচিত আছেন, যেন আজীবন ভালো থাকে, সুস্থ থাকে, শান্তিতে থাকে, হাসি খুশিতে থাকে, মানুষের মতো মানুষ হয়। আল্লাহ হাফেজ।